গণভোট ২০২৬। ক্ষমতার চাবি এবার জনতার হাতে। হ্যাঁ না না, কোন পথে বাংলাদেশ? এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। গণভোট হলে নির্বাচনের দিন হতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে। ইতিহাস কি পাথর দিয়ে লেখা, নাকি মানুষের ইচ্ছা শক্তির কালিতে নতুন করে লেখা যায় জাতির ভাগ্য? ২০২৬ সাল, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু এবার শুধু এমপি নির্বাচন নয়, এর চেয়ে বড় এক পরীক্ষা অপেক্ষা করছে প্রতিটি নাগরিকের জন্য। তার নাম গণভোট বা রেফারেন্ডাম। শহীদ পরিবারের কান্না, জুলাই যোদ্ধাদের হুঙ্কার আর বুদ্ধিজীবীদের ব্লুপ্রিন্ট সব মিলে একাকার। প্রশ্ন একটাই, আগামীর বাংলাদেশ কেমন হবে? আপনি কি চান এমন এক দেশ যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতা অসীম হবে না, যেখানে ইন্টারনেটের অধিকার হবে ভাতের অধিকারের মতোই মৌলিক? উত্তর যদি হ্যাঁ হয়, তবে এই গণভোট আপনার জন্যই। আজ আমরা জানব এই গণভোটের হ্যাঁ মার্কায় আসলে কি লুকিয়ে আছে। জুলাই বিপ্লবের অন্যতম মুখ রাইসুল রহমান রাতুল ও জিয়াদ বিন সাইদ সামনে এনেছেন এক জ্বলন্ত প্রশ্ন। অতীত ইতিহাস বলে, ক্ষমতার মসনদে একবার বসলে কেউ আর নামতে চায় না। তাই গণভোটের প্রথম প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদকাল। আপনি কি চান ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী না থাকুক? এই প্রস্তাব পাশ হলে স্বৈরাচারী হয়ে ওঠার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, জরুরি অবস্থার নামে যখন তখন নাগরিককে টুঁটি চেপে ধরার দিন কি শেষ হতে চলেছে? প্রস্তাব বলছে, বিরোধী দলের সম্মতি ছাড়া জরুরি অবস্থা জারি করা যাবে না। এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিনা বিচারে হত্যা নিষিদ্ধ হবে সাংবিধানিকভাবে। ক্ষমতার এই লাগাম টানার ক্ষমতা এখন ব্যালট পেপারে আপনার হাতে। ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ABM যে প্রশ্নটি তুলেছেন, তার রাষ্ট্রের মেরুদণ্ড সোজা করার প্রশ্ন। সংসদে কি উচ্চকক্ষ বা আপার হাউস থাকবে? অতীতে আমরা দেখেছি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেলেই সরকার সংবিধানকে নিজের ইচ্ছে মতো কাঁটাছেঁড়া করেছে। কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংবিধানের মৌলিক কাঠামো বদলাতে হলে উচ্চকক্ষের সমর্থন লাগবে গণভোট। আর বিচার বিভাগ? শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বির বোন মিম আক্তার ও গুমের শিকার সাজিদুল ইসলাম সুমনের মা হাজেরা খাতুন যে দাবি তুলেছেন, তা সাধারণ মানুষের দীর্ঘদিনের আর্তনাদ। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন, আর হাইকোর্ট শুধু ঢাকায় নয়, ছড়িয়ে পড়বে সব বিভাগীয় শহরে। সাধারণ মানুষ কি তবে এবার সত্যি দাঁড়ে দাঁড়ে না ঘুরে বিচার পাবে? সবচেয়ে হৃদয় বিদারক প্রস্তাবটি এসেছে শহীদ তাহির জামান প্রিয়র মা সামাস আরা জামানের কণ্ঠে। ভাবুন তো, আপনার স্বজনকে কেউ হত্যা করলো, আর রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রপতি সেই খুনিকে ক্ষমা করে দিল। এমন অবিচার কি মেনে নেওয়া যায়? গণভোটের প্রস্তাবে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো খুনিকে ক্ষমা করতে পারবেন না। এটি শুধু আইন নয়, এটি শহীদদের রক্তের প্রতি সুবিচার। সাবরিনা ইয়াসমিন ও সেজুতির মতো স্বজনহারাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বা সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে বিরোধী দলেরও ভূমিকা থাকতে হবে। অর্থাৎ উইনার টেক্স অল বা বিজয়ীর একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। মনে আছে সেই ভয়াবহ দিনগুলোর কথা, যখন ইন্টারনেট বন্ধ করে দিয়ে চালানো হয়েছিল হত্যাযজ্ঞ? ডক্টর নাবিলা ইদ্রিস সেই ক্ষতকে আবার মনে করিয়ে দিলেন। গণভোটের প্রস্তাবে ইন্টারনেটকে মৌলিক নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। যদি আপনি হাঁ ভোট দেন, তবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেই ব্ল্যাকআউট করে গণহত্যা বা গুম চালাতে পারবে না। জাতীয় দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা যোগ করেছেন আরেক মাত্রা, বাংলার পাশাপাশি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভাষার স্বীকৃতি। এ যেন এক বৈষম্যহীন বাংলাদেশের প্রতিচ্ছবি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি সেই পুরনো বাংলাদেশেই থাকবেন, নাকি নিজের হাতের সিল দিয়ে ভবিষ্যৎ লিখবেন? গণভোট ২০২৬ কোনো সাধারণ নির্বাচন নয়, এটি একটি নতুন সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। জুলাই যোদ্ধারা ডাক দিয়েছেন, হ্যাঁতে সিল মারুন, কারণ দেশের চাবি এখন আর কোনো নেতা বা দলের হাতে নয়। চাবি এখন সরাসরি আপনার হাতে। সিদ্ধান্ত নিন, জেগে উঠুন। চোখ রাখুন আমাদের পর্দায়। পরবর্তী প্রতিটি মুহূর্ত আমরা পৌঁছে দেব আপনার কাছে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।